এইটা আমার বয়স্ক চাচা জানেরা আছে। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। ওয়াজিব মানে অবশ্যই দিতে হয়। তো আমি দ্বিতীয়বার সালাম দেবো ইনশাআল্লাহ, আশা করি সকলে উত্তর দেবেন। আসসালামু আলাইকুম। এখানে পশ্চিমবাংলা বিখ্যাত শিল্পীদের কণ্ঠ থেকে এতক্ষণ শুনলেন এমডি রিয়াজুল ভাই, আমার ভাই এমডি ইমাদউদ্দিন, আমার সঙ্গে এসছেন সহশিল্পী, আমার সহশিল্পী রোজিনা সুলতানা। তো যাই বা হোক, সর্বপ্রথম আমি আপনাদের সামনে একটু কত্রিকা গিয়ে শোনাবো, তারপর আমার নিত্য নতুন কালাম আপনাদের সামনে পরিবেশন করব। নাতিয়া কালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ে এসেছেন আপনাদের দোয়া এবং সে আল্লাহ পাকের অশেষ রহমত। আমি সর্বপ্রথম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে না আসলে কুল কায়নাত পশু পাখি জীবজন্তু আমি আপনি কিছু সৃষ্টি হতো না। সেই রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা সরকারে দো আলাম জানা রাসূল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করতেন না। তো সর্বপ্রথম আমি সেই নাতে রাসূল পরিবেশন করব, তারপর আমার 2024 এর নিত্য নতুন কালাম পরিবেশন করব। কবি লিখছে দেখো, যদি জন্ম হতো আমায় রাসূল তোমার যুগে, যদি জন্ম হতো আমার রাসূল তোমার যুগে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে। যদি জন্ম হতো আমায় রাসূল তোমার যুগে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে। কবির বলে রাজ্য ফরিয়া, আমরা যদি রাসূলকে জীবনে একবার দেখতাম আমাদের জীবনের সব আশা পূর্ণ হয়ে যেত, কোনো দুঃখ থাকতো না। তাই কবি লিখছে দেখো, এই হৃদয় জুড়ে রাসূল তোমার ভালোবাসা, শুধু দিলে গুনে যাই আমি তোমার দেখার আশা। এই হৃদয় জুড়ে রাসূল তোমার ভালোবাসা, শুধু দিলে গুনে যাই আমি তোমার দেখার আশা। যদি স্বপ্নে মাঝে একবার আসতে গো দিদারে, যদি স্বপ্নে মাঝে একবার আসতে গো দিদারে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে। যদি জন্ম হতো কবি লিখছে দেখো, আজ যাই গলি কে রাসূল তোমার
যদি তোমায় ভালোবেসে, যদি তোমায় ভালোবেসে জীবন যায় আমারে, আমি নয়ন ভরে দেখতাম সেদের রাসূল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদের রাসূল তোমারে, আমি নয়ন ভরে দেখতাম সেদের রাসূল তোমাকে। শুনলেন? এবার সেই কালাম আমার 2024 নিত্য নতুন কালাম, যে আমরা কিছুদিন আগে ইন্টারনেটের মাধ্যমে শুনেছিলাম, দেখেছিও যে প্যালেস্টাইনের বুকে মুসলমানদের যে মসজিদুল আকসা কেড়ে নেওয়া হচ্ছিল, কিন্তু সেখানে আমার মুসলমান ভাইরা তাদের রক্ত থাকতে কোনোদিন মসজিদুল আকসা দখল করতে দেবে না। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আমাদের বাবরি মসজিদ ভেঙে যেখানে রাম মন্দির তৈরি করা হয়ে গেল, তারপর মালদা আদিনা মসজিদ মুর্শিদাবাদ সেখানেও মসজিদ মন্দির তৈরি করা হচ্ছে, কিন্তু আমরা দুর্ভাগ্য মুসলমান, কিছু করার আমাদের ক্ষমতা নেই, কারণ আমরা মুসলমান একতা নেই। যদি আমরা সবাই একতা থাকতাম আমাদের কাছ থেকে কেউ কোনো কিছু কেড়ে নিতে পারতো না, আমরা হিংসায় সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তা যাই হোক, সেই কালাম আমার 2024 নিত্য নতুন কালাম, যে মসজিদুল আকসা কেমন ভাবে সমস্ত নবীগণেরা এসেছিলেন, এবং সেই মসজিদুল আকসা আমাদের যেখানে কিয়ামতের মাঠ হবে, প্রত্যেক নবীগণরা এসেছিলেন, এবং যে নবী তৈরি করেছিলেন মসজিদুল আকসা সুলাইমান আলাইহিস সালাম, তিনি এই মসজিদুল আকসা তৈরি করেছিলেন। সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনে কবি লিখছি, দেখো। শোনো গো মুসলমান, আর ঘুমিয়ে থেকো না, মাথায় কাফন বেঁধে ওই যুদ্ধে চলো না। শোনো গো মুসলমান, আর ঘুমিয়ে থেকো না, মাথায় কাফন বেঁধে ওই যুদ্ধে চলো না। মসজিদুল আকসা রক্ষা করিতে দেব জান, মসজিদুল আকসা রক্ষা করিতে দেব জান, আর জানি চলে যায় যাক তবু ছাড়ব না ধর্মস্থান। শোনো গো মুসলমান, আর ঘুমিয়ে থেকো না, মাথায় কাফন বেঁধে ওই যুদ্ধে চলো না, জানা চলে যায় যাক তবু জানা চলে যায় যাক তবু ছাড়ব না ধর্মস্থান। মসজিদুল আকসা রক্ষা করিতে দেব জান। শোনো গো মুসলমান, আর ঘুমিয়ে থেকো না। সেই মসজিদুল আকসা প্যালেস্টাইনের বুকে 41 দিন ধরে যুদ্ধ হয়েছিল। কত মাসুম সন্তানেরা তাদের ঘর বাড়ি ছাড়া হয়ে গিয়েছিল, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর মা জননী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলে কারোর খাওয়া হয় না, কত অসহায় অবস্থায় সেখানে মানুষ ছিলেন। কবি বলছে, দেখো। ওই রে কাফির বেদিন বেঈমান, শুনে তোরা রাখনা, প্যালেস্টাইন হলো পবিত্র ভূমি, বেদিনদের দখলে হবে না। ওই রে কাফির বেদিন বেঈমান, শুনে তোরা রাখনা, প্যালেস্টাইন হলো পবিত্র ভূমি, বেদিনদের দখলে হবে না। কেন? যতই তোরা পারিস বোমা গুলি চালা, ছাড়ব না তবু মসজিদুল আকসা। যতই তোরা পারিস বোমা গুলি চালা, ছাড়ব না তবু মসজিদুল আকসা। জানা চলে যায় যাক তবু ছাড়ব না ধর্মস্থান। আর মসজিদুল আকসা রক্ষা করিতে দিয়ে দেব জান। শোনো গো মুসলমান, আর ঘুমিয়ে থেকো না। প্যালেস্টাইনের বুকে প্রত্যেক বাড়ি বাড়ি বোম মারা হয়েছিল, এবং 41 দিন ধরে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের সময় কোনো কোনো মাসুম সন্তানে দুনিয়ার বুক থেকে তারা পর্দা নিয়ে চলে গেলেন, কারণ মা জননী হসপিটালের বেডে ছটফট করছে যে আমার সন্তান আজ কোথায়। কোনো সন্তানের বাবা মা দুনিয়ার বুকে নেই, কিন্তু সেই মাসুম সন্তানের আম্মা জানের ফরিয়াদ কবি লিখছে, দেখো। হসপিটালের বেডে শুয়ে কাঁদে কত মা জননী,
কাছাকাছি। কারণ দেখবেন মুসলমান সব জায়গায় মার খাবে, আর এখনো খাচ্ছে কিছু কিছু জায়গায়। একদিন আমাদের গ্রামে আসবে, আমাদের গ্রাম থেকে মসজিদ মাদ্রাসা সব কেড়ে নেবে, কিন্তু আমরা দুর্ভাগ্য মুসলমান সেদিন কিছু করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায় তখন ইমাম মেহেদীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেবে, ঈসা আলাইহিস সালাম আসবেন। সেই সময় আমরা ঈসা নবী এবং ইমাম মেহেদীর সঙ্গে একই সঙ্গে যুদ্ধ করে আবার দ্বিতীয়বার ইসলাম আবাদ হবে। কিন্তু সেই প্যালেস্তাইনের বুকে শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কাফের বেদিনদের অত্যাচার আমরা সহ্য করতে পারছি না, আল্লাহ তুমি এই দুনিয়ার বুকে এক্ষুনি ইমাম মেহেদীকে পাঠিয়ে দাও। সেই মাসুম সন্তানদের ফরিয়াদ কবি লিখছে, দেখো প্যালেস্তাইনের শিশুরা খোদার কাছে করে প্রার্থনা, মসজিদুল আকসা রক্ষা করিতে দিয়ে দেব জান। শোনো গো মুসলমান আর ঘুমে থেকো না, মাথায় কাফন বেঁধে ওই যুদ্ধে চলো না, জান চলে যায় মসজিদুল আকসা রক্ষা করিতে দিয়ে দেব জান। শুনলেন একটি ঘটনামূলক কালাম এবং বাস্তব সম্পর্কে একটি কালাম। আমরা যা কালাম গাইবো আপনাদের সেই আগের বছরে যেসব গেয়েছি সেসব কিচ্ছু গাইবো, একদম নতুন নতুন কালাম। এবারে বাচ্চারা একটু ঠান্ডা হয়ে গেছে, এতক্ষণ সিরাজুল ভাইয়ের সঙ্গে খুব সুন্দর তাল দিচ্ছিল, তাই তো? এবার আজমিরার সঙ্গে তাল দিতে পারবে তো তোমরা? তোমাদের একটা কাজ দেবো, কি কাজ বলো তো? তোমরা আজমিরার সঙ্গে বলবে সরকার কি আমার, তোমরা বলবে মারহাবা, বলতে পারবে? সঙ্গ দেবে আমার ছোট্ট বোন রেজিনা পারভিন এবং আজমিরা পারভিন, দ্বৈত কণ্ঠে গাইবে। তোমরা সকলে বলবে সরকার কি আমার মারহাবা। একবার ট্রাই হয়ে যাক, সরকার কি আমার। এ যেন মনে হচ্ছে 13% মোবাইলে চার্জ রয়েছে, যেন 100% চার্জ দিয়ে আওয়াজ দিতে হবে, সরকার কি আমার। হাত তুলে দিলদার কি আমার, যারা নূর কি আমার। আমি কিন্তু আপনাদের সেই আওয়াজ পাচ্ছি না। সিরাজুল ভাই 10 টাকার বিনিময়ে এত আওয়াজ নিল। সিরাজুল ভাই তুমি কি কিছু বলে দিয়েছো? এই রিয়াজুল ভাই কি পানি পড়া টড়া দিয়েছে নাকি? আমি তোমাদেরকে 100 টাকার লোড, একদম কড়কড়ে 100 টাকার লোড দেবো, তোমরা বলতে পারবে তো? যে সব থেকে জোরে বলবে তাকে কিন্তু 100 টাকার লোড দেওয়া হবে, ঠিক আছে? নারে তাকবীর, এমন ভাবে তাকবীরের আওয়াজ দেবে যেন গলা ভেঙে চানাচুর হয়ে যায়। তোমাদের মা কালকে সকালে দেখবে করে দুটো চুমু দেবে। কেন? তোমরা গান বলে গলা ভাঙুনি, তোমরা গজল বলে ভেঙেছো। সেই জন্য সকলে একসঙ্গে উচ্চ আওয়াজে সরকার কি আমার, দিলদার কি আমার, যারা নূর কি আমার, তাই বলে এদের নাকি জন্য। আচ্ছা, এই দিকটা হচ্ছে ভারত, এই ক্যামেরার এই দিকটা হচ্ছে ভারত, আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। প্রথম ইন্ডিয়া থেকে, প্রথম ভারত থেকে আওয়াজ দাও তো নারে তাকবীর। এবারে ভারত থেকে আওয়াজ দাও নারে তাকবীর। ভারত আর ইন্ডিয়া একসাথে আওয়াজ দাও নারে তাকবীর। তাহলে এদের নাকি গলায় জল নেই। চলো, আসছে পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী, আমার আপনার মন चाहने वाली कलाकारी यानी वेस्ट बंगाल फेमस सिंगर आजमीरा परवीन, और उनके साथ हाजिर हुई है नन्हे मुन्ने सितारे, आपको दिल चाहने वाली कलाकारी यानी रेजिना परवीन। चलिए सुनते हैं आजमीरा और रेजिना की मीठिया मीठी आवाज में बेहतरीन एक शानदार कलाम। हेलो 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 हेलो।
বাচ্চারা আইসক্রিম খাওয়া বাদ দাও, এখানে বসেছে কিছুক্ষণের জন্য, গলা বসে যাবে, আমাদের সঙ্গে কিন্তু একটু সঙ্গ দিতে হবে, পারবে তো? আমি দেখছিলাম রিয়াজুল ভাই যখন গাইছিল কিছু কিছু ছেলে মনে হচ্ছিল যেন স্টেজে এসে গাইলে ভালো হয়, মানে এতটা তাদের ভিতরে জোশ চলে এসেছিল। তো যাই হোক, আমি যে কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, এবং বাচ্চারা এখানে অনেক বাচ্চারা উঠে গিয়েছে না, কেন ভাত খেতে গিয়েছে? তো সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি। দু জাহানের বাদশা রাহমাতুল আলামিন যেদিন ঘরের মধ্যে আসলেন, মা আমিনার কুড়ে ঘর আলো হয়ে গিয়েছিল। হিন্দি কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনে কবি লিখছে, দেখো। ধুম মচাই দো আমদ কে, সরকার কি আমার মান হবে, জোরে বলতে হবে। রিয়াজুল ভাই 10 টাকা দিয়েছে, আমি 100 টাকা দেবো, যে জোরে বলবে কিন্তু। ধুম মচা দো আমদ কে, আ গই সরকার, ধুম মচা দো আমদ কে, আ গই সরকার, ধুম মচা দো আমদ কে, আ গই সরকার, সরকার কি আমদ, সরদার কি আমদ। বন্ধ করে দেবো, আওয়াজ কিন্তু আমি কানে পাচ্ছি না, আরো এত জোরে বলে যেন প্যান্ডেল ছিঁড়ে যায়। কেমন? সরকার কি আমদ, সরদার কি আমদ, মন্টার কি আমদ, যারা জোর সে বললো और झूम के बोलो मरहबा, धूम मचा दो आमद के, आ गई सरकार, धूम मचा दो आमद के, आ गई सरकार, सरकार की आमद, सरदार की आमद, मंटार की आमद, जरा जोर से बोलो और झूम के बोलो मरहबा, धूम मचा दो आमद के, आ गई सरकार, धूम मचा दो आमद के, आ गई सरकार। এই পিছনে বাচ্চারা যারা আছে সামনে চলে এসো, পেছনে বাচ্চারা চলে এসো, তোমার সামনে চলে এসো, চেয়ার ফাঁকা আছে, সামনে চলে এসো। ধুম মচা দো আমদ কে, আ গই সরকার, ধুম মচা দো আমদ কে, আ গই সরকার, সরকার কি আমদ, সরদার কি আমদ, মন্টার কি আমদ, যারা জোর সে বললো और झूम के बोलो मरहबा, धूम मचा दो आमद के, आ गई सरकार, धूम मचा दो आमद के, आ गई सरकार। मैं जी धुपा अमर की आमद आमद है, मैं जी धुपा अमर की आमद आमद है, हबीबी रब्बुल अकरम की आमद आमद है, धूम मचा दो आमद के, आ गई सरकार, धूम मचा दो आमद के, आ गई सरकार, सरकार की आमद, सरदार की आमद, मंटार की आमद, जरा जोर से बोलो और झूम के बोलो मरहबा, धूम मचा दो आमद के, आ गई सरकार, धूम मचा दो आमद के, आ गई सरकार। किसी चमन ही वाला की आमद आमद है, किसी चमन ही वाला की आमद आमद है, कौन से सैबाला की आमद आमद है, धूम मचा दो आमद के, आ गई सरकार, धूम दो आमद के, आ गई सरकार, सरकार की आमद, सरदार की आमद, मंटार की आमद, जन जोर से बोलो और झूम के बोलो मरहबा, धूम मचा दो आमद के, आ गई सरकार, धूम मचा दो आमद के, आ गई सरकार। বাচ্চারা থামো, আমি শুধু বাচ্চাদের আওয়াজ পাচ্ছি, এইদিকে কিন্তু ইয়ং ভাইয়েরা অনেক আছে। কি সরকার কি আমার মারহাবা বললে কি গুনাহ হবে? গুনাহ হবে না তো? এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তারিফ প্রশংসা। আমরা আমার রাসূলকে কারা কারা ভালোবাসি, হাত তোলেন তো দেখি। যারা না হাত তুলবে তারা কিন্তু আল্লাহ রাসূলের আশিক না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছে, আমরা রাসূলের আশিক, রাসূলের উম্মত। আমি কিন্তু অনেকজন দেখছি যে হাত তুলছে না। তা যাই হোক, সবাই মিলে উচ্চ আওয়াজে বাচ্চা থেকে শুরু করে সবাই আমি সরকার কি আমার মারহাবা বলবে, তোমরা কেমন? সরকার কি আমার, সরদার কি আমার, মন্টার কি আমার, যারা জোর সে বললো और झूम के बोलो मरहबा, धूम मचा दो आमद के, आ गई सरकार, धूम मचा दो आमद के,
के आ गई सरकार सरकार की आमद। এই লাস্ট বার কিন্তু টেরাই হবে, যে জোরে বলবে কিন্তু প্রাইজটা তার। কেমন? सरकार की आमद सरदार की आमद मंठार की आमद। जरा जोर से बोलो और झूम के बोलो मरहबा, धूम मचा दो आमद के आ गई सरकार, धूम मचा दो आमद के आ गए सरकार। এই ফার্স্ট হয়েছে এই লাল জামাটা, আগের বারে তুমি হওনি তো সিরাজুলের বেলা, তুমি চলেছো। আচ্ছা এই টাকাটা কি এ একা পাবে না সবাই পাবে? হ্যাঁ ঠিক বলেছে, এরা আমার ফ্যান। এ ফার্স্ট হয়েছে, এখানে এসো, ঠিক আছে, এ ফার্স্ট হয়েছে ঠিকই, কিন্তু এই টাকাটা চক্কলটা খোলো। আচ্ছা এ ফার্স্ট হয়েছে, এই টাকাটা এ একা পাবে না, এই টাকাটা 100 টাকা একটা বড়দের হাতে দেবে, লজেস কিনে সবাইকে খাওয়াবে, ঠিক আছে? তোমরা খুশি তো? তাহলে এ যে ফার্স্ট হয়েছে এর জন্য একবার সকলে একসাথে তাকবীর দাও, না রে তাকবীর। আর যদি এ লজেস কিনে না খাওয়ায়, অনেক জায়গায় টাকা দিই, যেদিনকে বসিরহাটে প্রোগ্রাম করেছি, উত্তর 24 পরগনা বসিরহাটে 100 টাকা দিয়েছি, আস্তে আস্তে আমারে বলে আবুল কালাম আমি সবাইকে দেবো বলে পকেটে নিয়ে আস্তে আস্তে জিসিপি গাড়ি কিনে আস্তে আস্তে বাড়িকে ঘুমিয়ে পড়েছি। তুমি সেরকম করবে না তো? 100 টাকা সবাই খাবে, সবাইকে খাওয়াবে। তোমার নাম কি? মাবু। বাবা মাবো। আচ্ছা তুমি তুমি একবার তাকবীর দিয়ে যে ফার্স্ট হয়েছে দেখিয়ে দাও তো, কত কত তোমার গলার জোর আছে, না রে তাকবীর। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেন গলা মাইক খেয়ে নিচ্ছে বাবা। সত্যি খুব মিষ্টি ছেলে, এখানে যারা আছে সকলেই মিষ্টি। তবে একে একা ফার্স্ট করা হয়নি, সবাই ফার্স্ট হয়েছে, এ তার মধ্যে একটু বেশি হয়েছে, সেই জন্যে ওকে 100 টাকা আমাদের তরফ থেকে দেওয়া হলো। এই 100 টাকা তুমি নিয়ে যেন আস্তে আস্তে কেটে পড়ো না, ঠিক আছে? কেটে পড়বে না, তোর লোহার জন্য রেডি হয়ে রয়েছে। তুমি এই টাকাটা একটা বড় কাউকে দেবে, লজেস কিনে সবাই খাবে, ঠিক আছে? চলো না রে তাকবীর। ব্যাস ঠিক আছে, এতক্ষণ শুনলেন আজমিরা